লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনও পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। তাই প্রচারের ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। ইতিমধ্যে এই লোকসভা নির্বাচনের দামামা বেজেই গিয়েছে। গত 10ই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় 42টি আসনে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী নতুন মুখ বাপি হালদার। আজ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরাকে সঙ্গে নিয়ে নারায়ণপুর বাজারে কালী মন্দিরে পুজো দিয়ে কাকদ্বীপ বিধানসভায় ভোট প্রচার শুরু করলেন বাপি। তৃণমূল প্রার্থী বাপি হালদারের ভোট প্রচারকে ঘিরে নারায়ণপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা। প্রার্থীর সঙ্গে সবুজ আবির খেলায় মেতে উঠলেন কর্মী সমর্থকেরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের জয় নিয়ে 100% আশাবাদী দলীয় কর্মী সমর্থকেরা। অন্যদিকে নিজের জয় নিয়েও 100% আশাবাদী তৃণমূল প্রার্থী বাপি হালদার। বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য পরম্পরা সেই মেনে আজকের আপনারা জানেন যে দোলের উৎসব অলরেডি চলছে। বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধর্মীয় স্থানে পূজা অর্চনার কাজ চলছে। দোলযাত্রা, এটা আপনারা জানেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ঐতিহ্যকে একটা আলাদা মাত্রা দেয়। সেই দিক থেকে মানুষের আবেগ উদ্দীপনা দিয়ে এগুলো, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি বলার কোনো অপেক্ষা রাখে না, কেন কি এটা আপনারা জানেন যে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হয়েছে এবং এমসি আমাদের চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। সুতরাং যা যা সরকারিভাবে যা যা কর্মসূচি করছেন আমাদের কর্মীরা যারা আছেন তারা হয়তো তার আগে চালু লাগিয়েছিল, যখন মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়নি, নিশ্চিতভাবে সরিয়ে নেবে। এটা নিয়ে বলার কিছু নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস আইন মানে, তৃণমূল কংগ্রেস আইনটাকে জানে, তৃণমূল কংগ্রেস আইনকে বলবৎ করে। যারা আইনটাকে মানে না, আইনটাকে কোনো রকম হত্যা দেয় না, যারাই আইন করেছিল যে টাকা 15 দিনের মধ্যে টাকা দিতে হবে বাংলার মানুষকে, তথা যারা এমডিএনের রিপোর্ট নিয়ে আছে তাদেরকে, তারাই আইন করে আজকে তারা আইনকে পুরো আঙুল দিতে বাংলার মানুষকে টাকা দেয়। আজকে তারা আইনের কথা লজ্জা লাগে।